বিএনপি যারা নির্যাতিত নেতাকর্মী রয়েছে তাদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে এবং দীর্ঘদিন পর একটি স্বাধীন মুক্ত পরিবেশে তারা একত্রিত হয়ে এই দলের একটা আনুষ্ঠানিক কার্য পরিচালনা করতে পারছে। অতীতে আপনি দেখবেন যে যখনই কোনো বর্ধিত সভা কিংবা বিএনপির কেন্দ্রীয় কমিটির কোনো সভা আহ্বান করতে গিয়েছে দেখা গেছে 30% তারা হয় জেলে আছে, তা নাহলে কারাগারে রয়েছে, তা না হলে এমন সব মিথ্যা বানোয়াট মামলা রয়েছে যে মামলার কারণে তারা ওই গেট দিয়ে প্রবেশ করতে দেবে না, তাদেরকে ওই গেটে পুলিশ গ্রেপ্তার করবে, ডিবি। এই ধরনের একটি পরিবেশে ছিল বাংলাদেশে। তো যা হোক, এখন সবার মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে এবং এটি সত্যিকার অর্থে জাতীয় নির্বাচনেরই একটি দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রস্তুতি বলা চলে এবং আপনি দেখবেন যে সেখানে দেখেন সকলের মাঝে এরা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নিজ নিজ এলাকায় জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন এবং আগামী নেতৃত্ব যারা দিবেন তাদের সবার বক্তব্য আজকে অনেক বেশি উঠে আসবে। তো আমরা ওদের আগ্রহ অপেক্ষা করছি যে তৃণমূলের বক্তব্য শোনার জন্য। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, তিনিও তৃণমূলের বক্তব্য শোনার জন্য, এবং আমরা অবশ্যই মিস করছি দেশটির বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। আজকের দিন আলাদাভাবে আনন্দ লাগছে কিনা? অবশ্যই আনন্দ লাগছে, সবার সাথে দেখা হচ্ছে এবং তৃণমূলের কথা শুনতে পাচ্ছি এবং বাংলাদেশের সবচেয়ে সৎ এবং পরিচ্ছন্ন নির্যাতিত রাজনীতিবিদদের দেখা পাচ্ছি।